নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আজকে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে শ্লোক নম্বর 8, 9 এবং 10। এবং একটাই কথা বলবো, যারা যারা আমার আগে গীতা পাঠের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট শ্রীমদ্ ভগবদ গীতাতে যাবেন, সেখানে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর শ্লোক। প্রথমে আমরা 8 নম্বর শ্লোকটি আলোচনা করব। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্য গামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানু চিন্তায়ন। অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, মনকে অন্য বিষয় যেতে না দিয়ে পূর্ণ অভ্যাস দ্বারা মনকে স্থির করে সেই জ্যোতির্ময় পরম পুরুষের অনুধ্যান করতে করতে সাধক তাকেই প্রাপ্ত হন। কি করলে ভক্ত ভগবানকে লাভ করতে পারে? ঈশ্বর চিন্তা অভ্যাসের দ্বারা, নিরন্তর অভ্যাসের মাধ্যমে। এই অভ্যাস এমন হবে যে এক মুহূর্তের জন্যও আমি ঈশ্বরকে ভুলে থাকতে পারবো না। আমি সর্বদা তদ্গত চিত্ত হয়ে থাকবো, অর্থাৎ তার চিন্তায় ডুবে থাকবো। যেমন তৈলধারা এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা হয় নিরবচ্ছিন্ন ধারায়, তেমনই আমার মন এক মুহূর্তের জন্য যেন তাকে ভুলে না থাকে। সর্বদা ঈশ্বরের চিন্তা করার ফলে আমার মধ্যে ঐশী ভাব ফুটে ওঠে। ক্রমে আমি ঈশ্বরে বিলীন হয়ে যাই। এর নামই মুক্তি। প্রথম তো মন ঈশ্বরের দিকে ততটা যেতে চায় না, কিন্তু অভ্যাসের ফলে এমন করা যায় যে সেই মনই আর ঈশ্বর ছেড়ে অন্যদিকে কিছুতেই যাবে না। দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণের কাছে যারা আসতেন, তারা যদি ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য প্রসঙ্গ করতেন, ঠাকুর বিরক্ত হতেন। তিনি বলতেন, ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য চিন্তা করা উচিত নয়। তিনি বলতেন, এমন অভ্যাস করো যাতে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ঈশ্বর চিন্তা অর্থাৎ জপ হয়ে যাচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাস যেমন আমাদের চেষ্টা করে করতে হয় না, জপটাও তখন আর চেষ্টা করে করতে হয় না। একে অজপা বলে। আপনা আপনি আমার মন ঈশ্বরের নাম করে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে দেখা যাবে মৃত্যুকালেও ঈশ্বরের নাম স্মরণ ছাড়া আমি আর কিছুই করতে পারছি না। স্বামী বিবেকানন্দ বলতেন, নার্ভাস অ্যাসোসিয়েশন একটা বড় চিন্তা আমি এমন ভাবে আয়ত্ত করেছি যে স্বপ্নেও তার অন্যথা করতেও পারছি না। করতে যাচ্ছি অমনি কে যেন আমাকে আটকে দিচ্ছে। সমস্ত শরীর, মন, বুদ্ধি ওইভাবে ওই চিন্তায় একেবারে বাধা হয়ে রয়েছে। ইংরেজিতে যাকে বলে অ্যাটিউনড হয়ে যাচ্ছে। আজকাল মনোবিজ্ঞানীরাও এটা স্বীকার করেন। তারা বলছেন, সেন্সরশিপ, একে বিবেক বলি, সংস্কার বলি, নীতিবোধ বলি বা অন্য যে কোনো শব্দই ব্যবহার করি না কেন, এই সেন্সরশিপে আছেই। মনকে কে যেন শাসাচ্ছে, খবরদার এ করবে না, ওদিকে যাবে না। অভ্যাসের ফলে এটা সম্ভব। ইংরেজিতে একটা কথা আছে, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। স্বামী বিবেকানন্দ বলছেন, সেকেন্ড নেচার না, ফার্স্ট নেচার। ইট ইজ ফার্স্ট নেচার অলসো, and the whole nature of man, everything that we are the result of habit. আমরা যা অভ্যাস করি তাই হয়ে যায়। আমাদের চরিত্রটা কি? অভ্যাসের ফল। এই জন্মে বা পূর্ব জন্মে আমরা যা করেছি সেসব আমাদের মনের ছাপ ফেলে গেছে। সেই ছাপগুলির সমষ্টি হচ্ছে আমাদের চরিত্র। হয়তো আমার মনে একটা খারাপ ছাপ পড়ে আছে। আজ থেকে যদি আমি ভালো কাজ করা শুরু করি, আমার মনে ভালো ছাপ পড়তে শুরু করবে। ধীরে ধীরে সেই খারাপ ছাপ ম্লান হয়ে যাবে। অভ্যাসের ফলে এ সম্ভব। জীবনে আমরা কত রকম অভ্যাস গঠন করি, ভালো অভ্যাস আবার মন্দ অভ্যাস। পুরনো অভ্যাস ছেড়ে দিই, কত নতুন অভ্যাস ধরি। সেই রকম ঈশ্বরের স্মরণ মনন করার অভ্যাসটাও যদি ধরা যায়, প্রথম হয়তো ভালো লাগে না, কারোর প্রথম থেকেই ভালো লাগে,
কারোর কারোর প্রথম দিকে ভালো লাগে না, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে আর চেষ্টা করে ঈশ্বরের স্মরণ মনন করতে হয় না। আপনা আপনি মনটা ঈশ্বরের দিকে যায়। ঈশ্বর চিন্তা করতে না পারলেই বরং তখন খারাপ লাগে। অভ্যাসের এমনই শক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন, এক হাতে সংসারের কাজকর্ম করো, আর এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকো। হাতের কাজ শেষ হলে দুহাত দিয়ে ঈশ্বরের সেই পাদপদ্ম জড়িয়ে ধরো। সেই রূপ ঈশ্বরের অনুধ্যান ও কর্ম একসঙ্গে জোর করে অল্প অল্প শুরু করলে ক্রমাগত অভ্যাসের ফলে তা ব্যাপক হয়ে ওঠে এবং ওই ভাব জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। মন তখন সর্বদা ঈশ্বরমুখী হয়ে ওঠে। গীতায় ভগবান এই অভ্যাস যোগের উপর বেশি করে জোর দিয়েছেন। এইভাবে আমরা 8 নম্বর শ্লোক আলোচনা সমাপ্ত করলাম। এবার আমরা আলোচনা করব 9 এবং 10 নম্বর শ্লোক। কবিং পুরাণ মনুশাসী তারম অনরোনিয়াং সমনুস্মরেদোর্জ সর্বস্ব ধাতরো মচ্চিন্ত রূপম আদিত্য বর্ণং তমসো পরস্তাৎ প্রয়াণ কালে মনুষাহ চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবৈর্মধ্য প্রাণমাবশ্য সমক্ষ স্বতং পরং পুরুষমুপৈতি দিব্যম। এই 9 নম্বর এবং 10 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বাণী হল, যিনি সর্বজ্ঞ সনাতন সবকিছুর নিয়ন্তা, সূক্ষ্মাতি সূক্ষ্ম অচিন্ত স্বরূপ অর্থাৎ মনোবুদ্ধির অগোচর, সূর্যের মতো স্বপ্রকাশ, মোহ অন্ধকারে অতীত, সকলের কর্মফলে দাতা সেই পরম পুরুষকে যে ব্যক্তি মৃত্যুকালে ভক্তিপূর্ণ হৃদয় যোগের দ্বারা মনকে স্থির করে প্রাণকে দুই ভ্রুর মধ্যে ধারণ করে একাগ্র চিত্তে ধ্যান করেন, তিনি সেই জ্যোতির্ময় পরম পুরুষকে লাভ করেন। প্রশ্ন হচ্ছে, কি করে ঈশ্বরকে জানা যায়? তিনি বাক্য মনের অতীত। কোন ভাষায় কে তার কথা আমাকে বুঝিয়ে বলবে আর আমি বুঝবো? তিনি বাক্য মনাতীত। এমন কোনো মাপকাঠি নেই যা দিয়ে তাকে বিচার করা যায়। তিনি অদ্বিতীয়, তিনি অদ্বিতীয়। তিনি কবি, কারণ তিনি সর্বজ্ঞ। ভূত, ভবিষ্যৎ ও বর্তমান এই চিত্রকালে মাপ করবেন এই ত্রিকালের দ্রষ্টা। তিনি অনাদি, তার অবিদিত এই বিশ্বে কিছুই নাই এবং থাকতে পারে না। তিনি পুরাণ চিরন্তন পুরুষ, তিনিই সকলের আদি, সবকিছুর শাসক, অনুশাসিতা। তিনি অন্তর্যামী, সকলের হৃদয় বিরাজ করে সকলকে চালাচ্ছেন। তিনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, কেউ তাকে দেখতে পায় না, তিনি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, তার জন্যেই সবকিছুকে আমরা দেখতে পাচ্ছি। তিনি আছেন বলেই আমরা আছি। তিনি সূর্যের ন্যায় জগতের সমস্ত বস্তুকে প্রকাশ করে থাকেন, কিন্তু তিনি কোনো কিছুর কর্তা নন। কোনো কিছুর কর্তৃত্ব তার উপর আরোপ করা যায় না। তিনি আছেন বলেই চন্দ্র সূর্য উঠছে, সবকিছু যথারীতি ঘটছে। এক লিখে তার পিঠে শূন্য দিলে 10 হয়, আর একটা শূন্য দিলে 100 হয়। যতই শূন্য দেওয়া যাবে ততই অঙ্ক বাড়বে, কিন্তু যদি গোড়ার এক মুছে ফেলা হয় তবে শুধু শূন্য থাকে। এক ঈশ্বর, তিনি জীব, জগৎ সব হয়েছেন। অন্ধকার বলে কিছু নেই, আলোর অভাবই অন্ধকার। ন্যায়মত্তে ভগবান অন্ধকার ও অজ্ঞানতার ঊর্ধ্বে বিরাজ করেন। তিনি জ্ঞান ও চৈতন্যের মূল। তিনি স্বয়ং প্রকাশ, প্রয়াণকালে মনসাহ চলেন। যে কোনো উপায় হোক ঈশ্বরকে জানতে হবে। এই জানার নাম মুক্তি, এই জানতেই শান্তি। কি করে তাকে পাওয়া যায়? মনসা অচলেন। মনসা অচলেন, মনকে বাহ্য বিষয় থেকে নিবৃত্ত করে স্থির মনে তাকে ধ্যান করতে হবে। বিষয় আসক্তি থাকলে চলবে না, যদি থাকে তাহলে ঈশ্বর অনুরাগ অসম্ভব। ভক্তাযুক্ত, ভগবানের প্রতি ভক্তিযুক্ত হতে হবে। ভজ, ধাতু মানে সেবা। যার সেবা করছি, যা করলে তিনি খুশি হবেন। যিনি তৃষ্ণার্ত, যিনি জল পেলে খুশি হবেন, তাকে জল দিলে তার সেবা করা হলো। ভগবত সেবা নিষ্কাম সেবা। আমি সেবার বিনিময় কিছুই চাই না, আমি সেবা করি কৃতার্থ। প্রকৃত ভক্ত কে? যিনি সর্বভূতে ঈশ্বরকে দেখেন, মোহমুক্ত এবং স্বার্থ বুদ্ধিহীন। যোগ বলেন ধ্রুব প্রাণাম অবশ্যা
মাফ করবেন, যোগ বলেন ধ্রুব প্রাণাম আবেশ্য, মানে যোগ শক্তি দ্বারা হৃদয়ের মধ্যে আজ্ঞা চক্রে প্রাণবায়ুকে স্থাপিত করতে হবে। প্রাণায়াম দ্বারা ক্রমশ প্রাণবায়ুকে স্থির করে মনকে সংস্কার থেকে মুক্ত শুদ্ধ মন। 3 প্রকারের সংস্কার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সমস্ত সংস্কার থেকে মন ও মুক্ত হলে ঈশ্বর লাভ হয়, অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মার মিলন হয়। এই মিলনের নাম যোগ। কি উপায় এই মিলন ঘটানো যায়? সারা জীবন যারা যোগের অভ্যাস করেছে, মৃত্যুকালে তাদের এই মিলন ঘটে। হৃদয়ের মধ্যে মনকে স্থির রেখে পরমাত্মাতে নিমজ্জিত হওয়া। হিন্দু ধর্ম শিক্ষা দেয় জীবনে দেবত্ব বা আধ্যাত্মিক ভাবের বিকাশ করা। স্বার্থভাব অর্থাৎ ক্ষুদ্র অহংভাবকে ত্যাগ করে বৃহত্তর আমিতে রূপান্তরিত করা। এই হলো আধ্যাত্মিকতা প্রসার ও প্রকৃত আধ্যাত্ম জীবনের সূচনা। আত্মসচেতন হওয়ার উপর গুরুত্ব দিতে হবে, যাতে সকলের সঙ্গে আমি মধুর সম্পর্ক স্থাপন করতে পারি। কারণ সকলের মধ্যেই তো সেই এক আত্মায় বিরাজ করছেন। এই অনুভব হলো আধ্যাত্মিক। প্রতিদিনের কাজের মধ্যে এই অনুভব করতে হবে। যিনি বাড়িতে সারাদিন কর্মব্যস্ত থাকেন, তিনি যদি মনে রাখেন যে তার ভিতরে ঈশ্বর বিরাজ করছেন, তাহলে তিনিও গভীরভাবে আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন। এইভাবে আমাদের জীবন গড়ে তুলতে হবে। অবশেষে একদিন যখন মৃত্যু আসবে, তখন আমাদের মন সহজে অনন্ত ব্রহ্মে স্থির হয়ে যাবে এবং শরীর ত্যাগের সময় আমরা তার সঙ্গে আমাদের একত্ব উপলব্ধি করব। মানুষ জীবনে 3টি শক্তি উপলব্ধি করেন। 1 বাহুবলম অর্থাৎ দৈহিক শক্তি। 2 বুদ্ধিবলম অর্থাৎ শক্তি চিন্তা বুদ্ধির ও বিচার রূপে প্রকাশিত হয়। 3 আত্মবলম অর্থাৎ আত্মশক্তি বা আধ্যাত্ম স্বরূপে অনুভূতি। এটি আত্মজ্ঞান থেকে হয়। এই অনুভূতি বা জ্ঞানই অনন্ত শক্তির উৎস। তাই শৈশব থেকে আমাদের জীবনে দৈহিক ও মানসিক শক্তির সঙ্গে সঙ্গে নিজের আধ্যাত্মিক শক্তির উপলব্ধির চেষ্টা করা উচিত। শৈশব থেকে এই আধ্যাত্মিক শক্তি আয়ত্ত করার অভ্যাস করলে মৃত্যুকালে তা আমাকে স্বরূপের চিন্তায় নিমজ্জিত করবে এবং সেই পরম পুরুষ বা অবিনাশী সত্য ব্রহ্মের সঙ্গে একত্ব লাভ সহজ হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।